আমি সকলকে সর্বপ্রথম একজন ভারতীয় হিসাবে ভারতকে রক্ষা করতে, সংবিধান রক্ষা করতে আমাদের দায়বদ্ধতা সেদিকে তাকিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে সিনিয়র লিডার বাবানজি সাহেব, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ গোলাম মীর সাহেবজি, আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট শ্রী শুভঙ্কর মুখার্জি, আমাদের মহিলা প্রেসিডেন্ট রাসুজি, এছাড়াও আজকে এখানে অনেকে বেঙ্গলের নেতৃত্ব আছে, তাদেরকে আমি এবং যারা উপস্থিত হয়েছেন আমার অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজ আমি কংগ্রেসে কেন, আমার পরিবার ফান্ডে কখনো রাজনীতি করে, আপনারা শুনলেন আমার পরিবারের হিস্টোরি, ব্যাকগ্রাউন্ড। আজ যখন গোটা দেশে মানুষের উপরে ধর্ম নিয়ে অত্যাচার হচ্ছে, আমার কাছে মনে হয়েছিল আমরা যখন বাংলায় বাস করি, বাংলার যে গভর্নমেন্ট বর্তমানে আছে টিএমসি, তার চিফ মিনিস্টার বাংলাতে দলিত, আদিবাসী, এসসি, এসটি, মাইনরিটি তাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকে ব্যবহার করে তাদের উন্নয়ন না করে শুধু একটা ভাতার মাধ্যমে ভোট নেওয়ার পরিকল্পনা দীর্ঘদিন করে এসেছে এবং সেটাই জারি রেখেছে। বাংলায় যখন চাকরিহারারা রাস্তায় শুয়ে থাকে, একটা শিক্ষক, আপনারা নিশ্চয়ই মিডিয়া পার্সন দেখেছেন যে নগ্ন অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় কালকে শিক্ষা দপ্তরে বিকাশ ভবনে গিয়ে তারা আন্দোলন করছে। একটা এমএ পাস, বিএ পাস, বিএড করা আমাদের ঘরের যুবকেরা, যুবতীরা তারা শিক্ষা অর্জন করে শিক্ষার প্রয়োগ যেখানে সমাজকে তৈরি করবে সেই স্কুলগুলো বন্ধ হচ্ছে, সেখানে শিক্ষকরা রাস্তায় বসে থাকছে। কিন্তু সেখানে খেলা, মেলা এগুলো রাজ্যের টাকায় হয়ে যাচ্ছে। গোটা দেশে যখন আরএসএস এর দ্বারা এই বিজেপি ধর্ম মেরুকরণের রাজনীতি চালিয়ে যাচ্ছে, কখনো আমরা দেখব যে দেশের ভিতরে হিন্দু মুসলিম ডিভাইডেড করার জন্য কত কি তৈরি করা হচ্ছে। তো দলিত, আদিবাসী, এসসি, এসটি তাদেরকে এই বিজেপি সরকার একদম পদদলিত, নির্যাতন করে তাদেরকে নিচে ফেলে রেখেছে। কিন্তু পশ্চিমবাংলায় আমরা এতদিন দেখে এসেছি ধর্ম নিরপেক্ষতা একটা কথা আমরা বারবার শুনি আমাদের মুখ্যমন্ত্রীর থেকে, কিন্তু টানা এই দলিত, আদিবাসী, সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা বড় ক্ষোভ। আমরাও তাকে 15 বছর ধরে সাপোর্ট দিয়েছিলাম যে মনে হয় কিছু একটা দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে পড়া সংখ্যালঘু তাদের জন্য কিছু হবে। কিন্তু আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি উনি এই দলিত, আদিবাসী, সংখ্যালঘু যখন পিছিয়ে পড়ছে, কেন্দ্র সরকারের অত্যাচার যখন নেমে আসছে, সারা দেশব্যাপী যখন একটা ধর্মকে সামনে রেখে এই রাজনৈতিক ব্যবসা তৈরি করা হচ্ছে, সেকুলারিজম শব্দটাকে তুলে দেওয়া হচ্ছে, তখন আমাদের বাংলার দিদিমণি মুখে এক কথাই বলছে, পিছনে উনি আরএসএস এর পরিকল্পনাকে বাস্তবায়ন করে সমাজে সেই রূপরেখা তৈরি করছে। এটা স্পষ্ট। কিছুদিন আগে মুর্শিদাবাদে একটা দাঙ্গা হয়েছিল, রাইট হয়েছিল, যে মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী বলেছিল কংগ্রেস নাকি ওখানে দাঙ্গাটা লাগিয়েছে। ফার্স্ট ওনার বক্তব্য ছিল এটা। পরবর্তীতে দেখা গেল যে তদন্ত কমিটি বলছে দাঙ্গাটা তৃণমূল বাদিয়েছে। কেন? যদি পশ্চিমবাংলার ধর্ম মেরুকরণ দেখানো যায় যে বিজেপি মুসলমান মারছে, মুসলমান হিন্দু মারছে, তাহলে ভোটটা করতে সুবিধা হবে, সংখ্যালঘুদের ভোটটা ধরে রাখা যাবে, মাইনরিটিদেরকে ক্যাপচার করে আমাকে ক্ষমতায় থাকতে হবে। পশ্চিমবাংলার একটা রূপরেখা মুখ্যমন্ত্রী তৈরি করেছে। আজকে আমাদের দাবি, আজকে আমার এই কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আজকে সমাজের যুবকদের আইকন, কোটি কোটি যুবকরা, যুবতীরা যাকে ফলো করে তিনি হচ্ছেন শ্রী রাহুল গান্ধী, যার নেতৃত্ব ভারত জোড়ো যাত্রা
কাশ্মীরে ক্ষতিগ্রস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, গোটা ভারতবর্ষে ন্যায় বিচারের আশায় রাস্তায় রাস্তায় পড়ে থাকা, সেই মানুষটার দিকে তাকিয়ে মনে হয়েছে যে 10 লাখ টাকার কোট বেচা একজন দেশের কোট পড়া একজন প্রাইম মিনিস্টার, তিনি গরিবের একবেলা খাওয়ার কথা ভাবে না। তিনি কাশ্মীরে যুদ্ধ লাগিয়ে পাকিস্তানের সঙ্গে তিনি মনে করলেন আমরা চাই পাকিস্তান যদি আমাদের দিকে তাকায়, আমরা ভারতবর্ষের সংখ্যালঘু হিসেবে, এটা আমি আজকে এখান থেকে আরএসএস বিজেপিকেও বার্তা দিতে চাই, ভারতবর্ষে আমরা যারা মুসলিম, আমাদের পরিবারও দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে। আমার গ্র্যান্ডফাদার ইজ ফ্রিডম ফাইটার। তো আজকে আমরা টুপি মাথায় দিয়ে বলছি পাকিস্তান যদি ভারতে চোখ তুলে তাকায়, আরএসএস বিজেপির যাওয়া লাগবে না, আমাদেরকে সুযোগ করে দিক, আমরা গিয়ে পাকিস্তান উড়িয়ে দেব। কারণ আমার দেশ আগে, আমি দেশে বাঁচবো, তারপর ধর্ম করব। ধর্ম যেমন আমার মৌলিক অধিকার, দেশে বেঁচে থাকার অধিকারও আমার আছে। তো সেই সংবিধানকে ধর্মের দ্বারা ভাগ করার চেষ্টা যারা করছে, রাহুল গান্ধী যাই সেখানে রুখে দাঁড়িয়েছে। আমরা যখন বেকারত্ব বাড়ছে, কাজ নেই, সমাজে অর্থনীতি ভেঙে পড়েছে, তখন এরা ধর্ম মেরুকরণের রাজনীতি করছে। পশ্চিমবাংলায় দেখবেন ভারতবর্ষে রাম মন্দির যখন হলো, গোটা দেশ থেকে প্রণামী নিয়ে, দান নিয়ে রাম মন্দির হয়েছিল। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমি বলছি না, আমি কোন ধর্মকে আঘাত করে কথা বলতে চাই না, কেননা আমরা ধর্ম করি, সবাই সবার ধর্ম করুন, আমাদের ঘরের বেকারত্বরা কর্মসংস্থান পাক, খাদ্য পাক, বস্ত্র পাক, সুস্থ থাক, অ্যান্টি সোশ্যালদের থেকে সমাজ সুস্থ হোক, পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠুক। সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই লড়াই আমরা এগিয়ে এসেছি। কেননা পশ্চিমবাংলায় আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী দলিত, আদিবাসী, মাইনরিটি, এসসি, এসটিদের কথা বলে, সেই মাইনরিটিরা যখন ভারত সরকারের অকাপ বিল নিয়ে গোটা দেশে আন্দোলন হচ্ছে, মাইনরিটিরা, দলিত, আদিবাসী, সমস্ত সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান, শিখ আন্দোলন করতে নামছে, মুখ্যমন্ত্রী বাংলার সিএম তখন বলছে যারা এই আন্দোলন করবে আমার থেকে বড় দুশমন আর কেউ হবে না। এরপর মেনে নিলাম মাইনরিটি, দলিত, আদিবাসী, খ্রিস্টান, শিখ আপনার দুশমন, এবং ওনার কাছে আমার অবাক লেগেছে, উনি মাইনরিটিদের নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে মাইনরিটিটা হচ্ছে এরা গরু, গাই, তার কারণ এদের দুধ আমি পাই, তাই এদের লাঠিটাও খাই। ওনার বাংলা কথাই ছিল। তো আজকে মাইনরিটিদের যখন আন্দোলনে আপনি বাধা দিচ্ছেন, রাজ্যে যখন চাকরি হারা মানুষ ঘুরে বেড়াচ্ছে, কর্মসংস্থান নেই, খেতে পাচ্ছে না, দাঙ্গা হচ্ছে, বিজেপিকে আপনি তুলে দিয়ে আপনি নিজে বিজেপির ঘরটাকে সাজিয়ে দিয়ে মাইনরিটিদের কণ্ঠরোধকে চেপে ধরে বাংলায় আপনি সরকারের টাকায় খেলাধুলো, মন্দির এইসব করে বেড়াচ্ছেন। আপনি একটা সম্প্রদায়কে নিয়ে নাচানাচি করছেন, কেন? বিজেপিকে আটকে আমি নিজে ওখানে হিন্দুত্ববাদীর মনে হয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেকে এক দেবতা বলে দাবি করার চেষ্টায় আছে, উনিও ভাবছেন আগামী দিন আমি যাব। সেই জায়গায় আমাদের লক্ষ্যে আমরা সমাজ করার জন্য রাজনীতি হোক, যেখানে জাতপাত নয়, যেখানে এসসি, এসটি, দলিত, আদিবাসী এসব নয়, রাজনীতি হওয়া দরকার যেখানে মানুষ সুস্থ থাকবে, শান্তিতে থাকবে, মানুষের যেখানে কোনো ভয় থাকবে না, কর্মসংস্থান থাকবে। সেই লক্ষ্যে আজকে আমি এই কংগ্রেসের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি। কংগ্রেস পরিবারের সঙ্গে আগামী দিন বাংলায় যেভাবে আমাকে কেন্দ্র থেকে, দিল্লি থেকে এবং আমাদের রাজ্যের প্রেসিডেন্ট বা রাজ্যের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আলোচনা করে কাজ করার সুযোগ, যেভাবে আমি বলেছি আমাকে কাজ করার সুযোগ দিন। আমরা চাই বাংলাকে সুস্থ করতে, বাংলা শান্তিপূর্ণ সম্প্রীতির বাংলা হোক, যে বাংলাদেশকে পথ দেখিয়েছে, স্বাধীনতার পথ দেখিয়েছে। যে কারণে আমি বাংলার আজকে একটা অ্যালফাবেট আপনারা দেখছেন, আমি বাংলার ঐতিহ্য নিয়ে এখানে বসেছি, কারণ আমি পোশাকটাও আজকে বাংলা অক্ষরে লিখেছি, কারণ আমাদের এই বাঙালির এগিয়ে আনবো। বাংলার প্রতিটা যুবকদের, যুবতীদের, বেকারত্বদের, আমার যারা
বড় আছেন প্রত্যেককে আমি আহ্বান করবো আপনারা আসুন আমাদের এই হাত শক্ত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। राष्ट्रपति अब आप वोट ऑफ थैंक्स करिए ताकि दो तीन सवाल भी ले सकें। Thank you very much that today in AICC headquarters, in front of all the dignitaries and all the renowned leaders of Congress, we have formally welcomed our new guest. I will not say he is our guest, he is our member now, he is our heart now, and he is Pirzada Khobayev Amin. And our PCC President Shubhankar Sarkar is also here. Shabaike dhanyabad. Thank you everybody, all the press, all the people here, and in front of all the people I can say only one thing, that we will be proud one day that Khobayev Amin has joined our hand, and he will attract the young generation and the youth to our party, which will be very fruitful. And he is so much impressed of Rahul Gandhi ji that he has joined to see all the activities in West Bengal, which our President Shubhankar ji already have started. He has started all the activities in Bengal, and he is very much impressed to see Shubhankar Sarkar and as well as Rahul Gandhi ji, and Mir ji is here, he is our in charge. And today we have got another person, Pawan Khera ji. We are very much thankful to AICC headquarters. Thank you all and each and everybody. थैंक यू राष्ट्रपति जी। अब आपके सवाल। कोई सवाल नहीं? मोहित जी। मेरा सवाल कुबेर खान से है, ज्यादा कुबेर खान कि पश्चिम बंगाल की राजनीति में अभी जो कांग्रेस की स्थिति है आपको ही मालूम है। अगर आपने सियासी पार्टी ज्वाइन की है तो कुछ न कुछ तो चाहते ही हैं। आने वाले वक्त में क्या आपकी मंशा है, पार्टी में क्या भूमिका चाहते हैं, और टीएमसी भी वहां पर है जो मजबूत है, सरकार है, टीएमसी क्यों नहीं ज्वाइन किया? देखिए, मैंने पहले बोल दिया कि आज बंगाल में
एंटी सोशल ड्रग्स चल रहा है। हम लोग ये चाहते हैं कि बंगाल आज वहाँ पे सेकुलरिज्म पॉलिटिक्स होना चाहिए, धर्म के बात नहीं होना चाहिए, क्योंकि ममता जी ने उन्हें इमाम साहब को 2000 दे दिया, SC/ST को 2 रुपया का चावल दिया, और फिर देखिए वो भाजपा को खोज करने के लिए गवर्नमेंट का 400 करोड़ का मंदिर बना दिया गवर्नमेंट का फंड। इसलिए मैं विरोध कर रहा हूँ। पवन सर, अब से थोड़ी देर पहले इसी मंच से कहा गया कि आपने जिनको शामिल कराया है वो बंगाल में अलग अलग धर्मों के बीच सेतु का काम करते हैं। अगले साल पश्चिम बंगाल में विधानसभा चुनाव है, इस बीच कई ऐसे बयान आते हैं जिससे लगता है कि सवाल खड़े होते, जैसे विश्व हिंदू परिषद के सुरेंद्र जैन ने बयान दिया कि बकरीद के नाम पे हिंसा, क्रूरता और अवैध गतिविधियों पर विराम लगना चाहिए। इस बयान को कैसे देखते हैं? ये सारी राजनीति, जैसा कि शुभंकर जी कह रहे थे और मीर साहब कह रहे थे, कि ये राजनीति इसी तरह से जानबूझकर की जाती है ताकि विकास से संबंधित सवाल नहीं पूछे। मेरी सड़क क्यों नहीं बनी ये पूछने की टाइम ही नहीं हो, वो नैरेटिव में आए ही नहीं। नौकरी क्यों नहीं लगी ये बात ही ना हो। ये इस तरह के मुद्दे जानबूझ के उठाए जाते हैं। कोई भी वो उठाए, वो जानबूझ कर उठाता है ताकि असली मुद्दों से इस देश का, पश्चिम बंगाल का ध्यान हटाकर किसी तरह की नफरत की राजनीति में लगाया जाए। पवन जी, प्रधानमंत्री ने एक प्रधानमंत्री से रिलेटेड सवाल है कि प्राइम मिनिस्टर ने कहा है कि लोगों को स्वदेशी अपनाना चाहिए, विदेशी सामान का बहिष्कार करना चाहिए। कांग्रेस कैसे देखती है? उनकी जेब में पेन था, वो आपने देखा, ऐनक का फ्रेम देखा उनकी, और जिस गाड़ी से उतर के बोले वो देखी थी। बोलना आसान है, पहले उनसे पूछ लीजिए। दूसरों को भाषण देना अच्छा लगता है, खुद अपनी जिंदगी में कितना स्वदेशी इस्तेमाल करते हैं। मैं आपको दावे के साथ, चुनौती के साथ कह सकता हूं, सर से पांव तक जो वो पहनते हैं उनमें से देसी कुछ नहीं मिलेगा। सर भोपाल में पीएम ने, और ये भाषण देने का काम है पीएम का, नीति बनाइए ना। आपका काम नीति बनाकर स्वदेशी का को प्रमोट करने का है। हमने सुना इंडियन एयरफोर्स के चीफ ने कितना अपना दुख और अपनी वेदना व्यक्त की कि कोई प्रोजेक्ट टाइम पे नहीं खत्म होता। स्वदेशी की बात पब्लिक को भाषण देने के लिए प्रधानमंत्री का नहीं होता काम। प्रधानमंत्री का काम है आप सरकार चलाइए, नीतियां ऐसी बनाइए कि स्वदेशी चले इस देश में और चीन का माल ना आए। प्रधानमंत्री ने भोपाल में फिर से कहा है कि आतंकवाद का फल उठा तो कुचल दिया से आए हैं, इनको पूछ लेने दो पहले। आप ये वापस लीजिए तो आप अपील बदल के हमने सुना। ये आप वापस लीजिए तो मैं पूछूं। आइए, आपका स्वागत है। तो सर पीएम ने भोपाल में कहा है कि आतंक का फल उठेगा तो कुचल दिया जाएगा, गोली का जवाब गोले से दिया जाएगा। इस पर कांग्रेस क्या कहेगी? इस पर कांग्रेस क्या कहेगी? हम तो कांग्रेस को बार बार सवाल पूछ रही है साहब, क्या पहलगाम के 4-5 आतंकी पकड़े गए? पुलवामा में RDX कौन लाया? क्या आपने सीज फायर में